ওয়েলকাম টু মাই চ্যানেল মোর লাইফস্টাইল। আজকেই লাস্ট ডে, রওনা দেব আমরা সিমলা থেকে। তাই সকাল সকাল রেডি হয়ে আমার রুমের যে জানলাটা ছিল সেখান দিয়ে বাইরের একটা সুন্দর দৃশ্য দেখছিলাম আর ভাবছিলাম দিনগুলো কত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। এই তো কয়েকদিন আগে এলাম আমরা এখানে ঘুরতে, আজ এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল ঘোরা। যাই হোক, বাড়ি তো ফিরতেই হবে, ঘুরে ঘুরে আর কতদিন বা কাটাবো। আজ আমরা যাব সিমলা থেকে দিল্লিতে যেতে যেতে প্রায় আমাদের অনেক বিকেল হয়ে গেছিল। দিল্লিতে ছোটোখাটো কিছু জায়গা ঘুরবো, দিয়ে আজকের দিল্লিটা স্টে করব। কাল আমাদের বিকেলবেলা ট্রেন, রাজধানী করে যাব। এসছি এই একটা রেস্টুরেন্টে, দিল্লির এটা নাকি হাইফাই রেস্টুরেন্ট। আমরা যেখানেই যাই বিরিয়ানি তো অর্ডার করি, তাই ভাবলাম এখানেও একটু বিরিয়ানি অর্ডার করি। কিন্তু এখানকার বিরিয়ানি তো মুখেই দেওয়া গেল না, এত বিচ্ছিরি, এত বাজে। ডিসঅ্যাপয়েন্ট হয় ওখান থেকে বেরিয়ে চলে এলাম দিল্লির মার্কেটটা এক্সপ্লোর করতে। মার্কেট ঘুরতে ঘুরতে প্রায় অনেক রাত হয়ে গেছে। কাল আমরা হোটেলেই ডিনার করেছি, সবাই মিলে হোটেলেই বসে 4 জন মিলে মজা করেছি অনেক রাত পর্যন্ত। আর আজকে উঠেছি অনেক বেলায়। এখন লাগেজ প্যাক করে এবার যাচ্ছি নিউ দিল্লি স্টেশনে। আমরা আজ যাব রাজধানী করে। এই ফার্স্ট টাইম আমি রাজধানীতে উঠব। আমার এক্সপিরিয়েন্সটা কেমন অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। দিল্লি স্টেশনটা প্রায় খুব বড়, এক প্ল্যাটফর্ম থেকে আরেক প্ল্যাটফর্মে যেতে প্রায় 10 মিনিট টাইম লাগে। যাই হোক, ঠিকঠাক টাইমে পৌঁছে গেছি, আর ট্রেনটাও আমাদের অন টাইমে একদম। এবার বাড়ি ফেরার পালা। এত ঘুরলাম, এত মজা করলাম, এবার তো বাড়ি ফিরতেই হবে। মনটা একটু খারাপ লাগছে ঠিক কথা, কিন্তু বাড়ি ফেরার এক্সাইটমেন্টও লাগছে। আর এটাও ভালো লাগছে ভেবে যে পরের বার আবার আমরা একসাথে 4 জনে বেরাবো আর মজা করব। ট্রেনে আমরা উঠে গেছি। আমাদের ছিল 2 টায়ার, এই দিকে 2টো সিট আর এই দিকে 2টো সিট, মানে আমরা 4 জনেই একটা রুমের মধ্যে প্রায় বলতে গেলে, যাতে আমাদের 4 জনকে কেউ ডিস্টার্ব না করতে পারে। আমরা মনের সুখে গল্প করতে করতে এই জার্নিটা কাটাতে পারি। ট্রেনটা কিন্তু একদম পারফেক্ট টাইমে ছেড়েছে। আমরা চলে যাচ্ছি নিউ দিল্লি থেকে হাওড়া। ট্রেনে উঠে একটু মনটা খারাপ লাগছিল খুব, যে জার্নিটা এত তাড়াতাড়ি শেষ হয়ে গেল। যাই হোক, ট্রেনে উঠেই ফার্স্টে দিয়ে দিয়েছিল আমাদের জলের বোতল। আমরা এখানে খাওয়া দাওয়াও সাথে নিয়েছিলাম। দিয়েছিল ইভিনিং স্ন্যাক্স, ছিল এর মধ্যে একটা খাস্তা কচুরি, স্যান্ডউইচ, চিড়ে, সাথে ছিল চা, বিস্কিট। খাবার দাবার ওভারঅল ভালোই, খারাপ নয়। দিয়েছিল একটু শনপাপড়ি, আর স্যান্ডউইচটা ভেজ ছিল, শুধু গাজর আর চিজ দেওয়া। খাওয়া দাওয়া করে আমরা একটুখানি খেলাম চা। আমাদের পায়েল আমাদের জন্য বানিয়ে দিচ্ছিল চা, দিয়ে সবাই মিলে একটুখানি ঘুম দিয়ে উঠে রাতের ডিনারটাকে কমপ্লিট করলাম। ডিনারে ছিল ঘিয়ে মাখা রুটি, জিরা রাইস, ডাল, চিকেন আর একটা মিক্সড সবজি। খাবার দাবার ঠিকঠাক ছিল, একটু দই। সকালবেলা মর্নিংয়ে উঠেই দেখি প্রায় ঢুকে গেছি হাওড়ার কাছাকাছি। খেলাম একটু চা, দিয়েছিল ব্রেকফাস্টে ছিল ব্রেড, বাটার,
সাথে ছিল একটু কেচাপ, অমলেট, ফ্রেঞ্চ ফ্রাইজ আর ছিল ফ্রুটি। খাওয়া দাওয়া শেষ করতে করতেই পৌঁছে গেছি আমরা হাওড়া স্টেশন। এবার বাড়ি যাই, ব্যাক টু দ্য নর্মাল লাইফ। অন টাইমে আমরা হাওড়া নেমে গেছি, এখন যাব বাড়ি। আজকের মতো, এইবারের মতো ট্রিপটা এখানেই সমাপ্ত হলো। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আজকের মতন টাটা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।